আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যেটা পড়বো সেটা হলো তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ পেইন। এটা হয়তো মানে হিস্ট্রি টেকিং যখন আমরা নিচ্ছিলাম বা ওই ভিডিওটা যখন বলছিলাম তখন ওই পেইনের যে টপিকটা আসছিল তখন বলছিলাম যে এটা আসলে একটু মানে আলাদা একটা ভিডিও সেকশনে দেবো। তো এটাই আর কি সেই ভিডিও ক্যারেক্টারিস্টিক অফ দ্য পেইন। এই জিনিসটা আসলে একটু ইম্পর্ট্যান্ট আছে, এই জন্য আর কি ভিডিও আকারে দিচ্ছি এবং খুবই ছোটোখাটো একটা লেকচারই হবে। ওকে, সো প্রথমত আমি বলে রাখি যে তুমি জিনিসটা পড়বা কোথা থেকে। ওকে, প্রথমত তুমি পড়বে হলে তোমার ম্যাকলয়েডের যে বইটা আছে এটা সেকেন্ড চ্যাপ্টারে তুমি পাই যাবা। এই যে তোমার ক্যারেক্টারিস্টিক অফ পেইন সক্রেটস যে লেখা আছে, এটা আসলে একটু ইম্পর্টেন্ট দেখে আমি বলতেছি। তো এই জিনিসটা এখান থেকে পড়বা। ওকে, এই জিনিসটা এখান থেকে পড়বা, এটা হলো মূল কথা, এখান থেকে পড়বা। দেন প্রথমত চেষ্টা করিও যে আমার পার্সোনাল নোটটা পড়ার, কারণ এই নোটটা আসলে ওই এটা আর হলো এবিএম আবদুল্লাহ স্যারের মিক্স আপই আর কি লেখা আছে বাংলিশ স্টাইলে। আরেকটা যেটা পড়বা সেটা হলো তোমার এই যে এবিএম আবদুল্লাহ স্যারের লং কেস যে বইটা আছে না, লং কেস বইটা খুলবা, এখানে দেখবা যে পেইন। ওকে, পেইনের তোমার যদি পেইন আক্স করে দেন ফর্মুলা সক্রেটস এটা দিয়ে দেখবা লেখা আছে, এবং নিচে আসবা পেইন সম্পর্কে আরো অনেক ডিটেলস এখানে লেখা আছে। ওকে, তো এই জিনিসগুলো আর কি পড়বা। ইফ দ্য পেশেন্ট কমপ্লেন্স অ্যাবডোমিনাল পেইন, তো এই জিনিসগুলো পড়বা। দেন অ্যাবডোমিনাল পেইন বলার পরে তোমার দেখবে যে ভিতর আরো অনেক কিছু লেখা আছে। এখন তুমি যদি এগুলো নিজে ডিটেলসে পড়ে নিতে পারো তো অবশ্যই এটা আসলে নিজে পড়ার মতন এই জিনিসটা। তো আমি আর কি দেখাই দিলাম জিনিসটা যে হ্যাঁ এখানে আছে, তো তুমি আর কি জিনিসগুলো পড়ার চেষ্টা করো, নিচে যাবা তত দেখবা যে আছে কমপ্লেন্স চেস্ট পেইন। ওকে, এই জিনিসগুলো আছে, ডিটেলসে আছে। সো তোমার তোমার মানে তোমার দায়িত্ব থাকবে এই জিনিসগুলো আর কি নিচ থেকে একটু পড়ার। আমি জাস্ট একটু তোমাকে জিনিসগুলো ধরাই দিচ্ছি। ওকে, সো ক্যারেক্টারিস্টিক অফ দ্য পেইন, অর্থাৎ যখন তোমার পেশেন্ট তোমার কাছে আসবে এবং যখন বলবে যে আমার ব্যথা মানে এই পেন মানে তো ব্যথায় না, আমাকে ব্যথা ফিল হইতেছে, ব্যথা হইতেছে, বা কি টাইপের হয়তো কোনো চেস্ট পেন হইতে পারে, অ্যাবডোমেনাল পেইন হতে পারে, বা যে কোনো স্পেসিফিক কোনো পেইন আসতে পারে। যখন এই কথাটা বলবো আমাদেরকে, তখন আমাদেরকে পেইন পেইনের যে একটা প্যাটার্ন আছে যে সক্রেটস রুল ফলো করতেছে, এই অনুসারে আমাদেরকে হিস্ট্রিটা নিতে হবে। ওকে, সক্রেটস ফর্মুলা হয়তো আগের লেকচারে একটু জাস্ট নামগুলো আমি বলছিলাম যে তোমার সক্রেটস ফর্মুলা, তোমার এস দিয়ে কি বোঝাইতেছে সাইট, এগুলো আমরা ডিটেলসে দেখবো। এস দিয়ে কি বোঝাইতেছে সাইট, ওতে কি বোঝাইতেছে অনসেট, সিতে কি বোঝাইতেছে ক্যারেক্টারিস্টিক অফ পেইন, আর তে হলো তোমার রেডিয়েশন, এতে হলো তোমার অ্যাসোসিয়েটেড সিমটমস, টিতে টাইমিং, ইতে এক্সাসারবেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টরগুলো আছে কিনা, আর এস দল বোঝাইতেছে সেভারিটি। এখন আমরা জিনিসটা এবং প্রত্যেকটা স্পেসিফিকভাবে এখন আমরা দেখব। ওকে, তো প্রথমত ইন্ট্রোডাক্টরিটা দেখো যে কোনো পেশেন্ট পেইন নিয়ে কমপ্লেন করে, পেইনকে আন্দাজে জিজ্ঞেস না করে একটা সিস্টেমিক ফর্মুলা ইউজ করতে হয়। এই ফর্মুলার যেটা আছে না, এটাই হলো তোমার সক্রেটস ফর্মুলা অনুযায়ী আমরা একটা আমাদের পেশেন্টকে জিজ্ঞাসা করব। হ্যাঁ মানে একটা ফর্মুলা আছে আর কি। ওকে, তো প্রথমত আমরা পেশেন্টকে কি জিজ্ঞাসা করবো, প্রথমত আমাদের প্রশ্ন সক্রেটসের এসটা হলো সাইট, অর্থাৎ ব্যথার জায়গাটা কোথায়। তুমি পেশেন্টকে হয়তো পেশেন্ট প্রথমে বলবে যে হ্যাঁ আমার ব্যথা হইতেছে, তুমি পেশেন্টকে একটা ফর্মুলা মানে একটা ফ্লোতে এটা জিজ্ঞাসা করো। প্রথমে জিজ্ঞাসা করো হ্যাঁ আপনার ব্যথাটা কোথায় হইতেছে, তখন ব্যথাটা ঠিক কোথায় হইতেছে, তখন ব্যথার মানে তোমার বলবে যে তোমার এখন নর্মালি এই জায়গায় পেইন তো তোমরা অবশ্যই পড়ছো, তখন তোমরা ফিজিওলজি পড়ছো, ভিসেরাল পেইন আছে, দেন সোমাটিক পেইন আছে, তো এইভাবে আছে আর কি। তো জিনিসটা এখানে লেখা আছে যে ভিসেরাল পেইন আছে আর সোমাটিক, এই দুই টাইপের পেইনগুলো আছে। ওকে, তো এই জিনিসটা তোমার পেইনের যে কোথায় এটা আমরা কেন জানার চেষ্টা করতেছি, মানে যে বলতেছি কোন আমাদের বডির কোন স্ট্রাকচার বা কোন অর্গানটা এটার সাথে রিলেটেড আছে, এটা আমরা বোঝার চেষ্টা করছি, তাই না? তো যখন পেইন তুমি যখন জিজ্ঞাসা করো যে আপনার কোথায় পেইন হচ্ছে, ধরো পেইন তোমাকে বলবে যে পেশেন্ট তোমাকে বলবে যে হয়তোবা ধরো কোনো জায়গায় ইন্ডিকেট করলো, ধরো এই জায়গায় ইন্ডিকেট করে বললো যে আমার এই এরিয়াতে পেইন হইতেছে, বা এই জায়গায় পেইন হইতেছে, বা পায়ের কোথাও পেইন হইতেছে, ইন্ডিকেট করে বললো আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করে বলতেছে, তার মানে কি ও পেইনটা বুঝতে পারতেছে হ্যাঁ এইখান থেকে আসতেছে। তো এটাকে আমরা কি বলতেছি, ইউজুয়ালি যেটা বুঝতে পারতেছে সেটাকে আমরা বলতেছি সোমাটিক পেইন। হ্যাঁ, এটা পেশেন্ট বুঝতে পারে, এটা অবশ্যই তোমরা ফিজিওলজিতে পড়ছো, এখানে নার্ভের ইনারভেশনটা বেশি অ্যামাউন্টে আছে, সো ব্রেন এই সিগন্যালটা মানে মানে বুঝতে পারতেছে যে হ্যাঁ এখানে এক্স্যাক্টলি পেইনটা আসতেছে। সো এটা হলো সোমাটিক পেইন, যেটা পেইন এই যে পেশেন্ট ফিঙ্গার দিয়ে দেখাইতে পারবে যে এখানে হইতেছে। আর একটা আছে তোমার ভিসারাল পেইন, যেটা ডিফিউজ অ্যাক্টিভিটি হইতেছে, বাট মানে ওইভাবে তোমার ডিফিউজলি আসতেছে, মানে স্পেসিফিক ভাবে বলতে পারবে না যে এখানে হইতেছে, বলবে যে আমাদের বুকের এই সাইড ব্যথা আসতেছে, মানে ডিফিউজলি আসতেছে। ওকে, তো এটাকে বলতেছে আমরা কি ভিসারাল পেইন আছে। সো এরকম দুই টাইপের পেইনগুলো আছে, তো যেটা পেশেন্ট এক্স্যাক্টলি ভালোভাবে বুঝতে পারতেছে ওটা আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবে, এবং যেটা বুঝতে পারতেছে না ওটা বলবে যে ওইভাবে বলবে যে চার সাইড দিয়ে এরকম ব্যথা আসতেছে, মানে এরকম আর কি বলবে। তো এটাই আর কি। যেমন ধরো এক্সাম্পল, স্প্রেন্ড অ্যাঙ্কেল ওয়েল লোকালাইজড পেন, অর্থাৎ বুঝাইতেছে তোমার অ্যাঙ্কেল যে আছে, পায়ের যে অ্যাঙ্কেলটা আছে ওইখানে তোমার যে তোমার
ধরো কোনো লিগামেন্ট বা কোনো মাসেল বা কোনো জয়েন্টে পেইন আসতেছে, তো ওইটা আর কি বলতেছে স্প্রেন্ট অ্যাঙ্কেল, অর্থাৎ এটা তুমি বুঝতে পারতেছো, পেশেন্ট এটা বুঝতে পারতেছে এবং বলেও দিতে পারতেছে এখানে আসতেছে। যেমন অ্যানজেনা পেক্টোরিস, ডিফিউজ চেস্ট পেন, বলবে স্পেসিফিকভাবে বলতে পারবে না, বলবে যে আমার বুকে ব্যথা হইতেছে, এইরকমভাবে বলতে পারবে অ্যানজেনা পেক্টোরিসে। ঠিক আছে, তো এটাই আর কি আমরা পেইনের অরিজিনটার মাধ্যমে বুঝতে পারতেছি কোন স্পেসিফিক অর্গানটা এখানে বা কোন স্ট্রাকচারটা এখানে রিলেটেড আসতেছে। দেন আমরা নিচে যাই, দেখুন ওতে কি আসতেছে, অনসেট, কবে এবং কিভাবে এটা শুরু হয়েছে। অনসেট, ব্যথা সাডেন না ধীরে ধীরে শুরু হইতেছে, অর্থাৎ সাডেনলি হইতেছে না গ্র্যাজুয়াল, ধীরে মানে সাডেনলি মানে বুঝতে পারতেছে হঠাৎ করে আসতেছে নাকি ধীরে ধীরে এটা আসতেছে। ওকে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ব্যথা আসতেছে, তুমি জিজ্ঞেস করবে এটা কি মানে কখন আসতেছে, এটা কি সাডেনলি আসতেছে নাকি ধীরে ধীরে জিনিসটা হইতেছে, তখন বলবে পেশেন্ট হইতে পারে তোমার সাডেন অনসেট, তখন আমাদেরকে মাথায় আসবে এমআই হইতে পারে। ঠিক আছে, দেন তোমার যদি গ্রেজুয়াল অনসেট পেইন বলে ইনফ্ল্যামেটরি কোনো কজ হতে পারে, বা গ্র্যাজুয়াল কোনো জয়েন্ট পেইন বলে মানে ধীরে ধীরে হইতেছে, তাহলে আর্থাইটিস হইতে পারে। এবং আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে এখানে কোনো টিগারিং পয়েন্ট আছে কিনা, অর্থাৎ কোনো টিগারিং ফ্যাক্টর আছে কিনা। টিগারিং ফ্যাক্টর আছে কিনা, টিগারিং ফ্যাক্টর বলতে কি বুঝাইতেছি, টিগারিং ফ্যাক্টর হলো মানে টিগারিং ফ্যাক্টর মানে বুঝাইতেছে হলো তোমার যে যে কারণ বা ঘটনা মানে ব্যথার আগে আর কি, যে কারণ বা ঘটনা ব্যথা শুরু করেছে টিগার করতেছে কোনো একটা, হয়তো টিগারিং ফ্যাক্টর ওইভাবে পেশেন্ট তো টিগার বুঝতে পারবে না। এখন তুমি হয়তো বলতে পারো যে আপনি কি কখন এটা হইতেছে, মানে আপনি কি খাওয়ার সময় এই জিনিসটা হইতেছে বা আপনি কি হাঁটার সময় জিনিসগুলো হইতেছে, এভাবে তুমি বলবা, তাই না? এটাকে বলছে টিগারিং ফ্যাক্টর, অর্থাৎ যে কারণ বা ঘটনা ব্যথাটা ঘটাইছে, থাকতে পারে টিগারিং ফ্যাক্টরগুলা। সো এটাই আর কি বলতে পারো। তো এই জিনিসটা হলো টিগারিং ফ্যাক্টর। এখন টিগারিং ফ্যাক্টর মনে কর যে মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে মানে কিসের সাথে সম্পর্কিত বা কোন সিস্টেম মানে বা ডিজিজটা হইতে পারে। কারণ যেমন ধরো যদি অ্যাঙ্কেলের যদি বলে, তো মনে করো যে স্প্রেন বা ফ্র্যাকচার হইতেছে, অর্থাৎ কোনো কারণে যদি অ্যাঙ্কেল পেইন বলতেছে, অর্থাৎ পড়ে যাওয়ার কারণে অ্যাঙ্কেল আর কি ব্যথা পাইতেছে, তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো ফ্র্যাকচার ট্র্যাকচার হইতেছে। ওকে, দেন তোমার হাঁটার সময় যদি চেস্ট পেন হয়, চেস্ট পেন আসতেছে, তখন তো আমরা বুঝতে পারতেছি অ্যাঞ্জেনা পেক্টোরিস হইতেছে। মানে একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে তোমার কি আসতেছে, হাঁটা। ট্রিগারিং ফ্যাক্টরগুলো কি কি আছে, যেমন ট্রমা, এক্সারশন, ইটিং, স্ট্রেস, এগুলো তোমার ট্রিগারিং ফ্যাক্টর। ট্রমা মানে কি যে পড়ে গেছে, হয়ে গেছে। এক্সারশন মানে কি এক্সট্রা কোনো পরিশ্রম জাতীয় কাজ করতেছে, বা এক্সট্রা এই যে হাঁটা যেমন এক্সট্রা একটা পরিশ্রমের কাজ, বা ইটিং খাইতে খাইতে হচ্ছে এক্সট্রা স্ট্রেস নেওয়ার কারণে পেইন আসতেছে কিনা, এগুলো ট্রিগারিং ফ্যাক্টর। ওকে, এইটা হলো তোমার ট্রিগারিং ফ্যাক্টর। বা খাবার খাওয়ার সময় হইতে পারে, তখন আমরা বুঝতেছি যে তোমার পেপটিক আলসার ডিজিজ হইতেছে। খাবার খাওয়ার সময় যদি কোনো পেইন ফিল হইতেছে পেশেন্টের, তখন আমরা বুঝতে পারতেছি পেপটিক আলসার বা গার্ড হইতেছে। বা স্ট্রেসের সময় যদি তোমার চেস্টে কোনো পেইন হইতেছে, তখন অ্যানজাইনা বা অ্যাংজাইটি হইতে পারে। সো কোনো ট্রিগারিং ফ্যাক্টর আছে কিনা এই জিনিসটা আমাদের জানতে হবে। অর্থাৎ ব্যথাটা পেইনটা গ্র্যাজুয়ালি হইতেছে নাকি তোমার মানে সাডেনলি আসতেছে, এবং সাথে কোনো ট্রিগারিং ফ্যাক্টরটা আছে কিনা এই জিনিসটা আমাদেরকে জানতে হবে অনসেটের মধ্যে। দেন আসতেছে ক্যারেক্টার, ব্যথার যে ধরনটা আছে সেটা কেমন, অর্থাৎ তোমার ক্যারেক্টার বলতে ব্যথার ধরনটা এটা আসলে কেমন। এখানে মনে করো যে এটা কিন্তু অবশ্যই ডক্টর সাজেস্ট করবে না, পেশেন্ট নিজের ভাষায় ডিসক্রাইব করবে যে আমি এই টাইপের ব্যথাটা আসতেছি, মাস্ট বি। কিন্তু এখানে ডক্টর কোনো হিন্টস দিবে না, কিন্তু পেশেন্ট নিজে বলবে যে আমি এরকম ব্যথা পাইতেছি। ঠিক আছে, এটা যেন পেশেন্ট নিজে বলে ব্যথাটা কেমন আসতেছে। কমন কিছু ব্যথা তোমরা যদি মানে বই খুলো না, বইয়ের জায়গায় লেখা আছে ক্যারেক্টারিস্টিকের জায়গায়, যেমন শার্প না ডাল না বার্নিং না টিংলিং না বোরিং না স্ট্যাবিং না ক্রুশিং না টাগলিং, এই জিনিসগুলো লেখা আছে বই। ওকে, এই জিনিসগুলো একটু ইংলিশ তো, এই জন্য মনে করি যে আমি এই যে একটু বাংলিশ টাইপের দিছি, মানে ওইগুলারই আর কি বাংলা বাংলা ভাষণ দিছি আর কি, যাতে একটু বুঝতে সুবিধা হয়। যেমন ডালে কি যদি বলে ভূত আবার চাপ চাপ ব্যথা হইতেছে কিনা, মানে যেমন ধরো তোমাকে যদি আমি লাঠি দিয়ে জায়গায় মারি, একটা একটা চাপ একটা ব্যথা লাগবে না, ওটাকে বুঝাইতেছে ডাল এক। যেমন ক্রনিক জয়েন্ট পেইন বা মাসেল পেইন এটা ফিল হয়ে থাকে। যেমন কলিকি পেইন, অর্থাৎ পেটের ভিতর যে হইতেছে তোমার মুচ্ছারান, অনেক সময় বলেন না পেটের ভিতর মুচ্ছারান দিছে, মানে এই একটা ফিল আছে না, মানে ওইটা আর কি বলতেছে কলিকি পেইন। ইন্টেস্টাইনাল কলিক বা রেনাল কলিক এটা ফিল হইতে পারে। দেন স্ট্যাবিং, অর্থাৎ পেশেন্টই বলবে যে মানে ওই ছুরি খোঁচা দিলে যেরকম ব্যথা ফিল হইতেছে না, ওইটা পেশেন্ট দেখবে এরকমই কিছু একটা বলতেছে, তো ওই তখন তোমাকে ওটা বুঝতে হবে। ওকে, স্ট্যাবিং। যেমন তোমার প্লেটিক চেস্ট পেইন বা নার্ভ পেইন এই জিনিসটা হইতেছে। দেন ক্রুশিং বা কম্প্রেসিভ মানে কি তোমার চাপ দিয়ে ধরতেছে এই জায়গায়, বুকে চাপ দিয়ে ধরার মতো এক ধরনের ব্যথা, অর্থাৎ মানে এটা নর্মালি হইতেছে কোথায়, যেন পেক্টোরিস বা মাইকার্ডাল ইনফেকশন, মনে হইতেছে বুকের ভিতরে 20 কেজি কিছু একটা চাপ দিয়ে রাখছে, 20-30 কেজি বুকের উপরে চাপ দিয়ে রাখছে, এরকম একটা বুকে চাপ দেওয়ার মতো একটা পেইন ফিল হবে। ওকে,
তো পেশেন্ট দেখবে এরকম বলতেছে যে কেউ যেন মনে হইতেছে বুকে এসে চাপ দিয়ে রাখছে, একটা এরকম একটা পেইন ফিল হইতেছে। তো এটাকে আর বলতেছে কম্প্রেসিভ। দেন বার্নিং মানে জ্বালাপোড়া একটা পেন, মানে জ্বালাপোড়া ধরনের মেনলি তো তোমার এই পেটেই হয়ে থাকে বেশি, কারণ ওই জায়গায় অ্যাসিডের সিক্রেশন কারণে ওই জায়গায় বেশি এটা হয়ে থাকে, স্টমাকে যেটা হয়ে থাকে আর কি। সো যে গার্ড বা পেপটিক আলসার ডিজিজ আমাদের মাথায় আসতে পারে এই জিনিসটার কারণে। দেন তোমার অ্যাগোনাইজিং অর্থাৎ অসহ্য যন্ত্রণা হইতেছে, যেমন তোমার রেনাল কোলিক বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস জাতীয় যে ডিজিজগুলো আছে, এখানে এই তোমার অসহ্য যন্ত্রণাদায়ক পেইনগুলো হইতে পারে। সো এই পেইনের ক্যারেক্টারিস্টিক থেকে আমরা কত কিছু জানতে পারতেছি। সো পেইনের ক্যারেক্টারিস্টিকও আমাদেরকে জানতে হবে, এবং অবশ্যই এটা যেন পেশেন্ট নিজে বলে। ওকে, কি পেশেন্ট নিজে যেন এটা বলে। দেন আমরা আস্তে আস্তে তোমার রেডিয়েশন, কি আস্তে আস্তে রেডিয়েশন, অর্থাৎ যে রেডিয়েশন মানে কি, ব্যথাটা ছড়াই যাইতেছে কিনা, রেডিয়েট করতেছে কিনা, অর্থাৎ ব্যথাটা ছড়িয়ে যায় কিনা, এটা আমাদেরকে জানতে হবে। এখন আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ ব্যথা তো ওই জায়গায় হইতেছে, এখন ব্যথা কি ছড়া অন্য কোথাও যাচ্ছে কি না, এটা আমরা জিজ্ঞাসা করবো। তো তখন দেখবা পেশেন্ট বলবেই, মানে পেশেন্ট বলবে যদি কারোর যদি তোমার যদি এমআই হয়ে থাকে, তো ওই ক্ষেত্রে কি হইতেছে, তার পেইনটা তো লেফট আর্মের দিকে ছড়াই যাইতেছে, তাই না? আমরা তো এটা জানি, কারণ হলো তোমার রেফার্ড পেইন তো আমরা পড়ছি ফিজিওলজিতে, অবশ্যই এটা আমরা জানি রেফার্ড পেইনের মাধ্যমে লেফট আর্মে ছড়াই যাচ্ছে। কারো যদি আমার ডায়াফ্রামে কোনো পেইন ক্রিয়েট হইতেছে, তখন টিপ অফ দ্য শোল্ডারে আমরা এটা ফিল করতে পারতেছি, তাই না? তো এগুলো রেফার্ড পেইনের কারণে হইতেছে, এটা অবশ্যই তোমরা জানো। সো রেফার্ড পেইনে এখানে এখানে রেডিয়েট হইতেছে দুইটার মাধ্যমে, একটা হলো তোমার লোকাল এক্সটেনশন, আর হলো তোমার রেফার্ড পেইন। রেফার্ড পেইনটা অবশ্যই মানে একটু আগে যেটা বললাম, আর তোমরা অবশ্যই ফিজিওলজিটা জানছো। এবং আরেকটা হলো তোমার লোকাল এক্সটেনশন হইতে পারে। লোকাল এক্সটেনশন কি, ধরো বাই চান্স তোমার হইতে পারে ধরো দাঁতে বা মাড়িতে কোথাও ব্যথা হয়েছে, এবং এটা হইতে পারে কি তোমার এক্সটেন্ড হয়ে ধরো এই থুতনি দিয়ে তোমার ইয়ার পর্যন্ত চলে গেল, এই পর্যন্ত তোমার ব্যথা হইতেছে, ঠিক আছে? এটা বলতেছে তোমার লোকাল এক্সটেনশন, মানে লোকালি এক্সটেন্ড করতেছে। অথবা ধরো তোমার অ্যাঙ্কেলে কোনো ব্যথা হয়েছে এবং ওটা এক্সটেন্ড করে ফুট পায়ের তলা পর্যন্ত চলে গেছে, এটা বলতেছে লোকাল এক্সটেনশন। এবং এখানে নার্ভের কোনো ইনারভেশন নাই, যেটা হলো তোমার তোমার রেফার্ড পেইন আমরা নার্ভের সেম নার্ভের ইনারভেশনের কারণে এই জিনিসটা পাচ্ছি, বাট এখানে নার্ভের কোনো ইনারভেশন নাই, এটা লোকালি এক্সটেন্ড করতেছে, ব্যথা দীর্ঘদিন থাকার কারণে লোকালি এক্সটেন্ড করে যাইতেছে, এটাকে বলতেছে লোকাল এক্সটেনশন। এটা তো রেডিয়েশন। সো আমরা রেডিয়েশনও জানবো যে এটা ব্যথাটা কোন পর্যন্ত পৌঁছায় যাইতেছে, ঠিক আছে? চেস্ট পেইনের ক্ষেত্রে তোমার লেফট আর্মে এটা ফিল করতেছি আমরা, ডায়াফ্রাগমেটিক ইরিটেশনের কারণে তোমার টিপ অফ দ্য শোল্ডারে ফিল করতেছে, ঠিক আছে? তো এটা তো রেডিয়েশন, ব্যথাটা কোথায় কোন পর্যন্ত ছড়াইতেছে, এটাও আমাদের ইনফরমেশনটা নিতে হবে। সক্রেটস, SOCRA, এখন এতে আসতেছে হলো অ্যাসোসিয়েটেড সিমটমস, অর্থাৎ পেইনের সাথে আরও কোনো সিমটমস আছে কিনা। থাকতে পারে তোমার নজিয়া, সোয়েটিং, ফেভার, ভমিটিং, স্কিন র্যাশ, নামনেস, এই জিনিসগুলো থাকতে পারে। যেমন ধরো তোমার তোমার সোয়েটিং বা নসিয়া, বা পেইন প্লাস সোয়েটিং প্লাস নসিয়া, এর তো এমআই ইন্ডিকেট করতেছে। পেইন প্লাস ফেভার, ইনফেকশন হতে পারে। মাইগ্রেনের মধ্যে ভিজুয়াল অরা, উইথাউট অরা, এগুলো অবশ্যই তোমরা মাইগ্রেন যখন পড়ছো জানছো, অবশ্যই হয়তো কিছুটা ফার্মাকোলজিতে জানছো, কিছুটা প্যাথোলজিতে হয়তো ডিটেলসে জানবা, মেডিসিনে আরও ডিটেলসে পাবা। এটা মানে যতটুকু ফার্মাকোলজি আর কি জানছো। দেন তোমার চেস্ট পেন প্লাস সোয়েটিং প্লাস নজা এমআই শুরুতেই আর কি যেটা। তো মানে এক কথায় বলতে গেলে আমরা জানার চেষ্টা করবো যে এর সাথে অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস আছে কিনা, মানে তোমার নজিয়া, ফেভার, ভমিটিং বা নামনেস, স্কিন র্যাশ, এই জিনিসগুলো আছে কিনা, আমরা এগুলা জানার চেষ্টা করব। ওকে, মানে আমাদের হিস্ট্রিটাকে এটা ইনপুট করতে হবে তখন। দেন আসো টাইমিং বা টাইমিং আর কি, ডিউরেশন, কোর্স, প্যাটার্ন। মানে টাইমিং বলতে কতদিন ধরে হইতেছে পেইনটা, এপিসোডিক না কন্টিনিউয়াস। এপিসোডিক মানে আসে আবার চলে যায়, আসে চলে যায় আবার হয়, এরা হলো এপিসোডিক, আসে চলে যায় আবার হয়। কন্টিনিউয়াস কি, কন্টিনিউয়াস মানে হলো একাধারে চলতে আছে, ওই পেন যায় না, পেন আসেই, বাট এপিসোডিক আসে যায়, এরকম হলো এপিসোডিক। ওকে, এখন যদি এপিসোডিক বলে যে হ্যাঁ এপিসোডিক আমার আসে আবার চলে যায়, তখন আমাদের জানতে হবে ডিউরেশন অফ ইস অ্যাটাক, কতক্ষণ ধরে থাকতেছে, দেন আবার কখন চলে যাইতেছে, আবার কখন আসতেছে, এই জিনিসগুলো আমাদেরকে আবার জানতে হবে যদি এপিসোডিক বলে। এবং যদি কন্টিনিউয়াস বলে, তাহলে মনে করো যে সেভারিটি চেঞ্জ হচ্ছে কিনা, সেভারিটি একটু পরে আসতেছে। অর্থাৎ কন্টিনিউয়াস যদি বলে, অর্থাৎ পেইনটা মানে সেভারিটি বলতে কি পেইনের তীব্রতা, মানে কতটুকু বাড়তেছে, প্রথমে ধরো একটু কম তীব্রতা ফিল হইতেছে, তারপর হয়তো পেইনের তীব্রতা আরও বাড়তেছে, সেভারিটি বাড়তেছে। সো এটা আর কি চেঞ্জ আসতেছে কিনা, এটা আমাদের জানতে হবে যদি কন্টিনিউয়াস বলে, তাহলে অবশ্যই একটু ওইদিকে যাইতে হবে। যেমন ধরো ক্যান্সারের যে পেইন, ক্যান্সারের পেইন কন্টিনিউয়াস এবং প্রোগ্রেসিভ হইতেই থাকে, এটা কিন্তু যায়ও না। ক্যান্সারের পেইন প্রোগ্রেসিভলি হইতে থাকে, মানে তীব্রতাটা বাড়তে থাকে, কমে না কিন্তু বাড়তে থাকে। আর কোলোকি পেইনটা আসে যায় আবার আসে, এরকম আর কি এপিসোডিকলি আসতেছে। তো এটা আর কি তোমার যে টাইমিংটা, এই জিনিসটা আর কি এটাই বুঝাইতেছে আমাদেরকে। এটাও জানতে হবে যে মূল কথা আমাদের এটা জানতে হবে যে পেইনটা এপিসোডিক আসে যায় এরকম, নাকি কন্টিনিউয়াসলি আসেই, এটা আমাদের জানতে হবে। দেন আস্তে আস্তে হলো তোমার এক্সাসারবেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর,
অর্থাৎ এক্সাসারবেটিং এবং মানে ব্যথা, ঠিক আছে, ব্যথা কি করলে বাড়ে আবার কি করলে কমে, এক্সাসারবেটিং এবং রিলিভিং মানে কি করলে বাড়তেছে কি করলে কমতেছে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। যেমন ধরো তোমার ইটিং খাইলে পরে ব্যথা বাড়তেছে, তার মানে কি পেপটিক আলসার হইতেছে, মুভমেন্ট করলে পরে মাস্কুলোস্কেলেটাল পেইন বাড়তেছে, অ্যান্টাসিড অ্যান্টাসিড খাইলে রিলিফ দিচ্ছে পেইন, তোমার অ্যাসিড রিলেটেড ডিসঅর্ডার পেপটিক আলসার জাতীয় ডিজিজগুলো রিলিফ দিচ্ছে অ্যান্টাসিডগুলো। তো ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি। তো এটা আর কি মানে বুঝাইতেছে যে তোমার কোন ফ্যাক্টরগুলা এক্সাসারবেটিং করতেছে এবং কোন ফ্যাক্টরগুলো রিলিফ দিচ্ছে, ব্যথা কোনগুলো করলে বাড়তেছে কমতেছে, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো অবশ্যই, তাই না? তো এগুলাই আর কি। দেন তারপরে আছে সেভারিটি লাস্ট, অর্থাৎ ব্যথার তীব্রতাটা কেমন এটাই। এখন ব্যথার তীব্রতা সেটা সাবজেক্টিভ জিনিস এবং এটা ওইভাবে মেজার করা যায় না। এখন তোমার ব্যথা তুমি হয়তো বুঝতে পারতেছো, হ্যাঁ ব্যথা এরকম হইতেছে এভাবে হইতেছে, বাট এরকম মেজার করা যাইতেছে না। বাট তো ওয়ে টু অ্যাসেস হলো মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, এরকম বলতে মাইল্ড পেইন হচ্ছে, মডারেট পেইন হচ্ছে, বা সিভিয়ার পেইন হইতেছে, সিভিয়ার বলতে বলছে এক্সট্রিম পর্যায়ে চলে যাইতেছে। তো এইভাবে আমরা এটা আর কি ওয়ে টু অ্যাসেস করতে পারতেছি। এবং একটা কথা হচ্ছে কম্পেয়ার উইথ নন পেইন টুথ এক, কম্পেয়ার উইথ নন পেইন মানে এটা তোমার যে পেশেন্ট আছে তাকে কম্পেয়ার করতে বলতেছে। টুথ এক মানে হলো তোমার বলতেছে যে তোমার যে জিব্বাটা আছে, তোমার জিব্বাটা যদি দুই দাঁতের মাঝখানে দিয়ে আমাকে কামড় দাও তাহলে একটা পেইন তুমি ফিল করবা, কিন্তু তুমি ফিল করবা, পেশেন্ট এটা ফিল করতে পারবে। নন পেইন এটাকে বলতেছে নন পেইন মানে আমি এটা হ্যাঁ ফিল করতে পারতেছি, আমি বুঝতে পারতেছি। সো এটার সাথে কম্পেয়ার করতে বলতেছে। এটার চেয়ে ওই পেইনটা মানে যে পেইনটা এক্স্যাক্টলি হইতেছে ওটা বেশি না কম এটার সাথে কম্পেয়ার করতে বলতেছে, বুঝছো, এটার সাথে কম্পেয়ার করতে বলতেছে। এবং এর জন্য একটা স্কেল ইউজ করতেছে, একটা স্কেল ইউজ করতেছে, এটাকে বলতেছে পেইন স্কেল, এটাকে কি বলতেছে পেইন স্কেল। সো ওই যে টুথ এক মানে তোমার এই দুই দাঁতের মাঝখানে জিব্বা দিয়ে একটা পেইন ফিল হবে, নন পেইন, এটা তুমিও বুঝতে পারো, তুমি ট্রাই করে দেখো এটা তুমিও বুঝতে পারো, সো পেশেন্টও বুঝতে পারবে। এবং ওটার সাথে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে পেইনটা এক্স্যাক্টলি হইতেছে যে এটার তুলনায় কত গুণ বেশি, এটাকে আমরা একটা তুলনা করতে পারতেছি, তাই না? আমরা তো ওইভাবে এটা কখনো মেজার করতে পারবো না, একটা ফিলিংস, এটা আমরা কখনো মেজার করতে পারবো না। সো পেইন স্কেল অনুযায়ী আমরা এটা করতে পারতেছি। যেমন ধরো তোমার এটা হলো তোমার পেইন স্কেল, এবং এখানে দেখো লেখা আছে 0 মানে কোনো ব্যথা নেই। তখন পেশেন্টকে বললে পেশেন্ট বুঝতে পারবে যে ধরো সিভিয়ার ব্যথা হইতেছে 7 থেকে 10, তখন পেশেন্ট বলবে যে আমার সিভিয়ার ব্যথা মানে ওইরকম পরিমাণ বেশি আসতেছে, টু থেকে সাথে এটা আর কি তোমার পেইন আর কি কম্পেয়ার করলে এটা বুঝতে পারবে, মানে বোঝার স্বার্থে আর কি। দেন মাঝারি আর হালকা এখানে আর কি রেঞ্জটা দেওয়া আছে, এটা তোমার পেইন স্কেল এইটুকুই আর কি। আর মনে করো যে অলসো আমাদেরকে এটা আক্স করতে হবে যে ডে ভার্সেস নাইট ভ্যারিয়েশন, মানে এটা মানে দিনে বেশি হইতেছে না রাতে বেশি হইতেছে, এই জিনিসটা আমাদেরকে মানে ইনফরমেশনটা আমাদেরকে নিতে হবে যে দিনে বেশি হইতেছে না রাতে বেশি হইতেছে। এবং আরেকটা ইনফরমেশন যে মেনস্ট্রুয়াল সাইকেল, বিশেষ করে যে ফিমেল, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে একটা রিলেশন আছে কিনা, ফিমেলের যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে এর সাথে এই ব্যথা মানে মেনস্ট্রুয়াল সাইকেলে যখন চলাকালীন এই ব্যথাটা হয় কি হয় না, এই জিনিসগুলো ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। আচ্ছা এখানে যে বললাম না তোমার দিনে দিনে রাতে তোমার যে বললাম দিনে রাতে ব্যথাটা হইতেছে কিনা এটা ডিটারমাইন বলতে, এটা বলতে তোমার মনে হয় যে ক্যান্সার পেইনটা আছে না, ক্যান্সার পেইনটা তোমার আছে তোমার রাতে বেশি হইতেছে, দেন ইনফ্ল্যামেটরি যে পেইনগুলো হইতেছে দিনে বেশি হইতেছে, এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো ডিটারমাইন করতে হবে। দেন তোমার এই যে মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে রিলেটেড আছে কিনা, যেমন ফিমেল এটা ইম্পর্টেন্ট, তাই না? ফিমেলের তোমার ডিসমেনোরিয়া, দেন এন্ডোমাইট্রোসিস, এই যে এই জাতীয় পেইনগুলো আছে এগুলো ডিটারমাইন করতে আমাদেরকে তোমার এই মেনস্ট্রুয়াল সাইকেলের কোনো পেইন আসতেছে পেইন হইতেছে এই জিনিসগুলো আর কি আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে মানে হিস্ট্রিতে আর কি আমরা এই জিনিসগুলো নিব, ওকে, যদি কেউ পেইন বলে। সো এই ফর্মুলাটাই আমরা ইউজ করব সক্রেটস, ওকে, একটু ইম্পর্টেন্ট আছে এই জন্য আমি আর কি এভাবে বলতেছি। এবং তোমাদের তো অবশ্যই তোমরা তো ভিডিও যদি দেখো তো দেখলাই, আর দেখার পরে তোমাদেরকে অবশ্যই নিজ থেকে অবশ্যই পড়তে হবে, তাহলে দেখবা যে হ্যাঁ টোটালি বুঝতে পারতেছো। এটা পড়বা আর হলো কোথা থেকে পড়বা, আর তোমার লং কেস থেকে এই জিনিসগুলো পড়িও, অবশ্যই লং কেস থেকে এগুলো পড়িও, তাহলে মনে করো যে ইনফরমেশন আরো বেশি জানতে পারো, যত তুমি বেশি আর কি গ্যাদার করতে পারো তোমার ব্রেনের মধ্যে, ওকে। তো এটুকুই আমার বলার ছিল, ওকে, এটুকুই আমার বলার ছিল। তো অবশ্যই সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।